পাশাপাশি অন্য পাশে আরো বেশ কয়েকটি গাড়ি রয়েছে, যে গাড়িগুলো আসলে ভাঙচুরের শিকার হয়েছে। এগুলো কখন ভাঙা হয়েছে বা কারা ভেঙেছে সেটার আসলে সঠিক তথ্য এখন পর্যন্ত আমাদের কাছে নেই। আমরা এই মুহূর্তে সেটি দেখলাম, হয়তোবা আনুষ্ঠানিকভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই তথ্যগুলো আমাদেরকে দিবেন কিভাবে এই ঘটনা ঘটেছে। আমরা একটু সচিবালয়ের গেটের বাহিরের দিকে আমরা একটু যেতে চাই, সেখানে শিক্ষার্থীদের অবস্থান কি পর্যায়ে রয়েছে এবং তাদের যে আসলে পরিকল্পনা অথবা পরবর্তী কর্মসূচি সেটিও আমাদের জানা প্রয়োজন। শিক্ষার্থীদের পক্ষ থেকে হয়তো আনুষ্ঠানিকভাবে একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া যদি আমরা জানতে পারি, সেটা হয়তো বা দর্শকদেরকে জানাতে পারবো। স্বাভাবিক বলতে হবে যে এই মুহূর্তে সচিবালয়ের যে চিত্র সেটি কিন্তু যে উত্তেজনা বিরাজ করছিল সেটি স্বাভাবিক হয়ে এসছে। শিক্ষার্থীদের যে ঢল ভিতরে প্রবেশ করেছিল, শিক্ষার্থীদেরকে কিন্তু একে একে সবাইকেই বাইরে নিয়ে যাওয়া হয়েছে এবং বেশ কয়েকজনকে আহত আমরা দেখেছি। তারা হয়তো আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের সাথে কথা বলার সময় হয়তো আমরা তাদের বিষয়গুলো বা অভিযোগ যদি থেকে থাকে সেটা হয়তো আমরা জানতে পারবো। শান্ত, এই মুহূর্তে পরিস্থিতি মোটামুটি যা বোঝা যাচ্ছে কিছুটা শান্ত হয়েছে, শিক্ষার্থীরাও সচিবালয়ের গেট পর্যন্ত চলে গেছে। আপনি কি জানতে পেরেছেন যে শিক্ষার্থীরা আসলে মানে কোন কোন কলেজ বা স্কুলের শিক্ষার্থীরা একত্র হয়েছে? আমরা এখানে শিক্ষার্থীদের যাদের সাথে কথা হয়েছে তাদের বেশিরভাগ শিক্ষার্থী শহরের বেশ কিছু কলেজের এইচএসসি পরীক্ষার্থী, অর্থাৎ যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবেন সেই পরীক্ষার্থীরা। তাদের যে অভিযোগের জায়গা, তার গতকালকে তাদের পরীক্ষা এইচএসসি পরীক্ষার যে সময়, সেই সময়টি পরিবর্তনের জন্য তারা দীর্ঘ রাত পর্যন্ত অপেক্ষা ছিলেন। সেই অপেক্ষা থাকার পরে কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত পরীক্ষা পিছানোর যে বিষয়টি, সেটি এত দীর্ঘ সময় হওয়ার কারণে তারা বেশ ক্ষুব্ধ। তাদের যে ক্ষুব্ধ বহিঃপ্রকাশ তারা কিন্তু করেছিলেন এবং আমরা এখন দেখতে পাচ্ছি আসলে শিক্ষার্থীদেরকে বাইরে বের করে দেওয়ার পরে শিক্ষার্থীরা কিন্তু বাইরে থেকে তাদের কাঠসহ আরও অনেক কিছু ভিতরে ছুঁড়ে মারছেন এবং তাদের যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেনা সদস্যরা কিন্তু গেটের বাইরে অবস্থান নিচ্ছেন এবং পুলিশ সদস্যরাও কিন্তু বাইরে এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে বারবার অভিযোগের যে জায়গাগুলো করা হয়েছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আসলে একটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ভেতরে গেটের ভেতরে পুলিশ সদস্য এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নিয়েছে। গেটের বাইরে কিন্তু শিক্ষার্থীরা বেশ তীব্র ক্ষোভ প্রকাশ করছেন, ঢিল ছুটছেন এবং কাঠ ছুটছেন, লাঠি সোটা ছুঁড়ে মারছেন। তেমনি এই পাশ থেকেও কিন্তু পাল্টা ঢিলাঢিলি হচ্ছে। বেশ একটা উত্তেজনাকর পরিস্থিতি কিন্তু এখন সচিবালয়ের গেটে চলছে এবং যখন তখন আসলে একটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে। মিঠু, আমি তোমাকে অনুরোধ করবো একটু পেছনে চলে আসো, পেছনে চলে আসো, পেছনে চলে আসো। ইট লাগতে পারে মাথায়। আমাদের সাথে কিন্তু হেলমেটও নেই এবং সেফটি গার্ডও নেই। সো আমরা একটু নিরাপদ দূরত্ব থেকেই সংবাদ কভার করি। মিঠু, পেছনে চলে আসো। এখানে একটা উত্তেজনাকর পরিস্থিতি কিন্তু চলছে, ধাওয়া পাল্টা ধাওয়ার একটা পরিস্থিতি কিন্তু এখানে চলছে এবং শিক্ষার্থীদের যে দাবির বিষয়গুলো ছিল, অভিযোগের বিষয়গুলো ছিল, সেগুলো যেমন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে বিমান দুর্ঘটনা, সেখানে নিহত সংখ্যা নিয়েও তাদের বিস্তর অভিযোগ রয়েছে এবং তারা বলছিলেন যে তাদের যে মানবিক বিপর্যয় ছিল, সেই মানবিক বিপর্যয় আমরা কিন্তু দেখতে পাচ্ছি পুলিশ এখন একটা অ্যাকশনে যাচ্ছে এবং পুলিশ অ্যাকশনে যাচ্ছে। আমরা এখান থেকে যতটুকু বাইরে যেতে দেখতে পারি, পুলিশ কিন্তু অ্যাকশনে যাচ্ছে এবং শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার যে প্রক্রিয়া, সেটি এখন শুরু হলেও বলতে হবে এবং পুলিশ সদস্যরা
বলছিলাম শব্দ আমরা পেলাম। শিক্ষার্থীদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা বলতে হবে যে সচিবালয়ের যে দুই পাশে সড়ক, অর্থাৎ একদিকে 0 পয়েন্ট গুলিস্তানে 0 পয়েন্ট, আর এদিকে মৎস্য ভবনের যে সড়ক সেই দিকে তারা সরে গিয়েছে। এই মুহূর্তে আরো একটি সাউন্ড গ্রেনেডের চিত্র আমরা দেখতে পেলাম। শিক্ষার্থীদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এবং একজন সেনা সদস্যকে কিন্তু আমরা আহত নিয়ে আসতে দেখতে পাচ্ছি। একজন সেনা সদস্যকে কিন্তু আমরা আহত নিয়ে আসতে দেখতে পাচ্ছি। তিনি বেশ আহত, বেশ ইনজুর তিনি। তাকে নিয়ে আসা হলো, ভেতরে প্রবেশ করা হয়েছে এবং বলতে হবে যে শিক্ষার্থীরা সড়কের দুই পাশে অবস্থান নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা কিন্তু সড়ক ব্যারিকেড দিয়েছেন। 0 পয়েন্টের অংশে তাদের কিন্তু অবস্থান রয়েছে এবং সেখানেও একটি সাউন্ড গ্রেনেডের শব্দ আমরা পেলাম। সেখান থেকেও তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে। দর্শকদের আরো একবার জানিয়ে দিতে চাই যে শিক্ষার্থীদের যা এখানে আন্দোলন বা অবস্থান সচিবালয়ের সামনে, তাদের যে দাবিগুলো ছিল শিক্ষা উপদেষ্টার পদত্যাগ, এবং সেই পদত্যাগকে তারা যে যুক্তি দিয়ে আসলে পদত্যাগ দাবি করেছেন, অভিযোগগুলোর লিস্ট অনেক লম্বা। তার ভিতরে যদি চুম্বক অংশ বলি, সেটি হচ্ছে গতকালকে যে বিমান দুর্ঘটনা, সেই দুর্ঘটনায় শিক্ষার্থীদের যে মানবিক বিপর্যয়, সেই বিপর্যয়ের কারণে তাদের এইচএসসি পরীক্ষা পেছানোর জন্য যে কাল বিলম্ব করা হয়েছে, সেই বিলম্বর কারণে তারা কিন্তু বেশ ক্ষিপ্ত ছিল। একই সাথে তাদের পাঠ্যক্রম নিয়েও তাদের বড় অভিযোগ রয়েছে এবং তাদেরকে মূল্যায়নের বিষয় নিয়েও তাদের বড় একটা অভিযোগের জায়গা রয়েছে এবং তাদের হাতাক্ষার যে বিষয় সেটি নিয়েও তাদের বড় একটা অভিযোগের জায়গা রয়েছে এবং সেই অভিযোগগুলোকে এক সূত্রে গেঁথে তারা কিন্তু শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেছিলেন এবং 1 ঘন্টার আলটিমেটাম এবং 1 ঘন্টার আলটিমেটামের শান্ত, আপনি সতর্কতার সাথে খবর সংগ্রহ করুন, কারণ আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আপনারা হেলমেট নিয়ে যাননি। পরিস্থিতি এতটা উত্তপ্ত হবে আসলে আগে থেকে সেভাবে বোঝা যায়নি। শিক্ষার্থীরা বেশ উত্তপ্ত অবস্থায় আছে। সাউন্ড গ্রেনেডের শব্দ আমরা শুনতে পাচ্ছি। বিপুল সংখ্যক পুলিশ সদস্য এবং সেনা সদস্যদেরকেও আমরা দেখতে পাচ্ছি। আপনি বলছিলেন একজন সেনা সদস্য আহত হয়েছেন। দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেষ্টা করছেন ছাত্রদেরকে সেই সচিবালয়ের জায়গা থেকে সরিয়ে দেবার জন্য। সাউন্ড গ্রেনেডের শব্দ আমরা শুনতে পাচ্ছি। একজন সেনা সদস্য কিছুক্ষণ আগে অসুস্থ হয়েছেন। শিক্ষার্থীরা অনেকগুলো অভিযোগ করেছেন। তাদের দাবি শিক্ষা উপদেষ্টার পদত্যাগ, শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে তারা সচিবালয়ের সামনে বিক্ষোভ করছিলেন এবং 1 ঘন্টার সময় বেঁধে দিয়েছিলেন, আলটিমেটাম দিয়েছিলেন। 1 ঘন্টার মধ্যে পদত্যাগ না করলে তারা গেট ভেঙে ভেতরে প্রবেশ করবেন এবং সেটি আমরা দেখেছি। শিক্ষার্থীরা সচিবালয়ের ভেতরে প্রবেশ করেছে। অনেকগুলো জুতা স্যান্ডেল বাইরে পড়ে থাকতে দেখেছি। শিক্ষার্থীরা খালি পায়ে সচিবালয় থেকে বেরিয়ে গেছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেষ্টা করেছে তাদেরকে যতটা সম্ভব নিরাপদে বের করে দেবার জন্য। বল প্রয়োগ তেমনটি করেনি। আমরা বেশ কয়েকটি গাড়ি দেখেছি ভাঙচুর হয়েছে, কিন্তু কারা করেছে, সেই ভাঙচুরগুলো কিভাবে ভাঙলো, সেগুলো আসলে এই মুহূর্তে জানা যায়নি। একের পর এক সাউন্ড গ্রেনেডের শব্দ আমরা দেখতে পাচ্ছি।
এই মুহূর্তে ছাত্রদেরকে আমরা দেখতে পাচ্ছি যে তারা সড়কের এক সাইডে অবস্থান নিয়েছে। সচিবালয়ের সামনের রাস্তাটা এই মুহূর্তে ফাঁকা।